أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আজকে আমরা 40 হাদিসের আসরের পঞ্চম হাদিস আমরা আলোচনা করব। পঞ্চম হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আন উম্মিল মুমিনিনা উম্মি আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমাদের এই শরীয়তের ভিতরে, এই দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করবে যা আমাদের শরীয়তের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। এবং মুসলিমের বর্ণনায় এভাবে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমাদের অনুমোদন না থাকে সেটা প্রত্যাখ্যাত। তাহলে আমাদের শরীয়তের ভিতরে যে কোনো আমল আমরা করব, সেই আমলটি হতে হবে কোরআন এবং সুন্নাত থেকে প্রমাণিত। কোরআন এবং সুন্নাতে যদি প্রমাণ না থাকে তাহলে তা প্রত্যাখ্যাত। তো আপনি বলবেন যে আছে তো, সালাত আদায় করা আছে, সিয়াম পালন করা আছে, তারপরে আপনার রাসূলের উপর সালাত এবং সালাত আদায় করা আছে, কিন্তু সেটা আপনার সংখ্যাতেও মিল থাকতে হবে। জোহরের সালাত আছে, কিন্তু 4 রাকাতই আপনাকে ফরজ করতে হবে, 5 রাকাত 6 রাকাত চলবে না সংখ্যায়। আপনি পাথর নিক্ষেপ করবেন, কঙ্কর নিক্ষেপ করবেন, 7টা করে করতে হবে। এখন আমরা মনে করেন 9টা 10টা করলাম, সমস্যা কোথায়? আপনার তাওয়াফ 7টাই করতে হবে, 6টাও চলবে না, আবার 8টা 9টাও চলবে না, তাই করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে সেটা সময়ও দেখতে হবে। আপনি উমরাতে গেছেন, গিয়ে বললেন যে উমরাতে এসেছি, তো হজের কার্যক্রমগুলি সেরে যাই। আরাফাতে গেলেন, মুজদালিফায় গেলেন, মিনাতে অবস্থান করলেন, পাথর নিলেন, তারপর কঙ্কর মারলেন, আপনি হজ হয়ে যাবে না। সময়টাও দেখতে হবে, কোন সময়ে কোনটি। এখন মনে করলেন যে আমার বেরোতে হবে, জোহরের সালাতটা 11টায় পড়ে নেই, না, সময় আসতে হবে। এবং মাকান, জায়গা, আপনি হজ করবেন কোথায়? মক্কাতে। এখন যদি অন্য জায়গায় যদি সেইভাবে বানিয়ে যদি দৌড়াদৌড়ি করেন, পকেটে কেমন হবে না, সংখ্যাও থাকতে হবে, পদ্ধতিগত ভাবেও থাকতে হবে। পদ্ধতি, কোন পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলের উপর দরুদ পাঠ করব, ঠিক আছে, কিন্তু পদ্ধতিটা কেমন হবে? সবাই মিলে আমরা করলাম, সেটা কি ঠিক? এই যে আমরা যে মাসে উপনীত হয়েছি, এই মাসে কিন্তু একটি বড় বেদাত চলছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্ম তারিখ উদযাপন করা, ঈদ এ মিলাদ। ইসলাম আপনাকে দিয়েছে 2টি ঈদ, আরো একটা ঈদ আপনি কি করলেন? নতুন ভাবে আবিষ্কার করলেন, এবং আপনি বললেন সকল ঈদের সেরা ঈদ। এই বেদাত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন যদি মনে করেন রাসূলের উপর সালাত পড়া তো ভালো কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, সালাত এবং সালাম পাঠ করে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তারপর 10 বার রহমত করবেন, ঠিক আছে কথা, কিন্তু পদ্ধতিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে।
রাসূল কি কখনো করেছেন? তার সাহাবারা কখনো কি করেছেন? তাবিঈরা কখনো করেছেন? তাবিঈরা কখনো করেছেন? কোনো আইম্মা মুজতাহিদিন করেছেন? না, সেটা 600 বৎসর, ষষ্ঠ হিজরি, মানে 600তম হিজরিতে, 600 শতাব্দী, হিজরির 600 শতাব্দীতে এটা আবিষ্কার করা হয়েছে, আবিষ্কার করেছে। আবিষ্কার যখন করেছে তারা সেখানে এই অনুষ্ঠান করত, মদ পান করত, নাচ করত, গান করত, এইভাবে আবিষ্কার হলো। তো যাই হোক, আমরা যেন নতুন নতুন জিনিস আবিষ্কার থেকে এবং বেদাত থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।